আব্বাজান ও মুসলমানেরা, আমি পা দুটো ধরে বলে দিয়ে যাই, আমার যেন ছাড়বেন না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দ্বীনের নবী শিখিয়ে দিয়েছে বাপ, আমি যেমন ভাবে নামাজ পড়েছি তোমরা তেমনই ভাবে তোরা নামাজ পড়বে। ও বান্দা বান্দিরে, তুমি নামাজ কেন ছেড়ে দিলে বলো? তুমি নামাজ কেন পড়লে না? যদি নামাজ না পড়ো হাসরের মাঠে তুমি কি জবাব দেবে বাপ? আজকে নামাজ ছেড়ে দিলে 80 হুকবা তুমি জাহান্নামে পড়বে। বিখ্যাত আলেমরা বিশ্লেষণ করে বলেছেন 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। বলুন তো বাবা, 1 বছর 2 বছর 3 বছর না, 80 হুকবা জাহান্নামে পড়বে। তথা বাবা 2,88,000 বছর একটু নামাজ কাজা করলে বাবা জাহান্নামে তুমি জ্বলবে। ও বান্দারে, পা দুটো ধরে বলে দিয়ে যাই বাপ, এখনো তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তো তুমি ভোলা হইও না। নামাজ থেকে তুমি ভোলা হইও না। এ নামাজ এ স্বাদ বুঝবি কখন? যখন তোর হাতে বল থাকবে না, পায়ে বল থাকবে না, চেয়ারে নামাজ পড়তে হবে, তখন বুঝবি। মদিনার এক ইহুদি আপনার রাস্তার নিকটে দাঁড়িয়ে আছে বাবা। এদিকে আল্লাহর একজন পাগল, আল্লাহর নবীর বড় একজন সাহাবী, উনি রাস্তার নিকটে নামাজের ওয়াক্ত হয়েছে বলে উনি আযান দিতে শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর বড় একজন সাহাবী আযান দিতে লাগলেন। উনি আযান দেয়, পেছনে একজন ইহুদি ব্যঙ্গ করে। আরে আল্লাহর নবীর সাহাবী উনি যখন আযান দেয়, পেছনে একটা ছেলে ব্যঙ্গ করে বাবা, তোরা মুখ ট্যাংরায়। নামাজের পরে আপনার আযানের পরে পিছন দিকে তাকিয়ে দেখলেন একজন ইহুদির ছেলে বাবা, 10 থেকে 12 বছর বয়স, ওই আযানের আওয়াজটা শুনে উনি নিজে নিজে ব্যঙ্গ করে। সাহাবী উনি আযান দেওয়ার পরে উনি নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে ছেলেটার মুখের দিকে তাকায়, কোনো কথা বলে না, উনি কোনো আওয়াজ তোলে না। এইবার পিছন দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি আমার এমন করছো কেন বলো? আমি উনি যেমন কথা বলে তেমন কথা ওনাকে বাবা ব্যঙ্গ করে। আমার দ্বীনের নবী, বদুর নবী কোথায় চলে এসেছে? ও বাবা ছেলে চলে এসো। ওই ছেলেটা যখন ডাকার পরে বাবা মাথার চুলকানা, আমার নবী দ্বীনের নবী নিজে হাতে চুলকানা ধরেছে। কোন কি চুল ধরলেন? সামনের চুলকানা, এরা মুঠো দিয়ে ধরলেন। আহা, ইহুদির ছেলেটা চুলকানা ধরেছে। ধরার পরে বিশ্বনবী জাহান নবী ডেকে বলছে, বাবা আমার সাহাবী আযান দিচ্ছিল, তুমি মুখখানা ভাঙাচ্ছিলে কেন? ব্যাপারটা বলো বাবা। ও বাবা ছেলে তোমার বাড়ি কোথায় বলো? বলে আমার বাড়ি তো ইহুদি ছেলে, আমি এই মদিনার আশপাশ নিকট আমার বাড়ি। আজকে মুখটা ভাঙাচ্ছ কেন বলো? বলে আমি জাতি ইহুদি রে, আযান দেয় আল্লাহ বলে কারে ডাকে আমি জানি না, আমি মানি না, বুঝি না, এই বলে আমি ব্যঙ্গ করেছি। ও বাবা ছেলে রে, একটু আযান দে। আজকে আমার সাহাবী যেমন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, তুই একটা বার আযান দে। বলে না আমি দেব না। আযান দেবে না বলে আমার নবী চুলকানা কিন্তু ছাড়ে না। ও ভাই রে, বুখারী শরীফ হাদিসের কথা বলছি, আমি বানানো কথা বলছি না বাবা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই কথা আমার বিশ্বনবী যখন শুনেছেন বাবা, ছেলেটা বাবা তার সঙ্গে দিচ্ছে, ও বাবা তুই একবার তুই আযান দে। ওই ছেলেটা আযান শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত বলে আর আযান দেয় না। আমার নবী বলেন, বাবা ছেলে তুমি কেন আযান দেবা না? আশহাদু আল্লা ইলাহা বলে আর কেন
যাচ্ছ না, তারপরে তো মুহাম্মাদের নাম বলতে হবে। ওই ইহুদির ছেলে মুহাম্মাদের নাম আর বলছে না। আমার নবী তা শুনবে, ও বাবা ইহুদির ছেলে রে, তুই এমন কেন কথা বলবি না? বল যে আযান ভালোভাবে দে। ও আযান দেয় না, আমার নবী চুল ছাড়ে না। একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? কি করছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইহুদু আল্লাহর মানে, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ইল্লাল্লাহর পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বার করে না, বাক্যটা বার করে। আল্লাহর নবী বিশ্ব নবী কি করলেন? ও বাবা ছেলে, আযান আবার শুরু করো, বাবা আবার শুরু করো। তিনবারের মাথা শুরু করে ছেলেটা, কিন্তু চোখ দিয়ে অজরে পানি পড়ছে। ভাইরা আযান শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা যখন বলেছেন, ওই ছেলেটার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। জোরে জোরে বলা গেল না, আরেকবার চিল্লে বলা গেল না? ও আল্লাহর পাগলেরা, ও বিয়ার মুসলমানেরা, আমি পাপ দুটো ধরে বলে যাচ্ছি, বাপ জীবন খারাপ বেকার করো না, নষ্ট করো না। ছেলেটা যখন এইবার সাধু আল্লাহ নবীর নাম বলেছেন, চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ওই ছেলেটা কি করলো? আমার বিশ্ব নবীর হাতে ঈমানের কলেমা পড়ে উনি মুসলমান বেনে গেলেন। বাবা আরো বুখারীতে হাদিস বর্ণনা এসেছে, আমি সংক্ষেপে একটু বলে দিয়ে যাচ্ছি। বাবা ছেলেটা এইবার সেলুনের দোকানে যায়, দিনে বাবা দিনের পর দিন মাথার চুল বেড়ে যায়। উনি বাম সাইডে চুল কাটে, ডান সাইডে চুল কাটে, পেছনের চুলটা কাটে, এই সামনের চুল আর কাটে না। একটু জোরে বলতে পারলেন না? কেন কাটে না? সামনে চুল কেন কাটে না? কার হাত? এই জোরে বলো, কার হাত? জোরে বলো। নবীর হাত। এই আমার তোমার হাত না কিও? সালাম কালাম করে বোঝা যাচ্ছে পাট ধুইয়ে হাত শক্ত। আর আমার নবীর হাত তুলোর হাত। নবীর হাতে যারা হাত দিয়েছে বাপ, তারা যারা জীবন তৈরি করেছেন। নবীর চেহারা যারা দেখেছেন, তাদের জীবন কেন শীতল বেনে গেছে। আজকের আমরা হচ্ছি আউলাদে মুজাদ্দিদ, আমরা হচ্ছি আউলাদে মুহাম্মদ, আউলাদে মুসলমান, আমরা হচ্ছি নবীর ওয়ারিস বান্দা। আজকে দেখো আমাদের অবস্থা কি, দেখো এ ওঠালে ওঠালে, ও আলেম বংশরা, ও আলেম চাচারা, তোমরা আজকে এমন হবা কেন বলো বলো? আজকের এই কিছুদিন পর আগামীকাল বা পরশুদিন পরে 9 তারিখে আজকে ডেকেছে বাবা কলকাতায়, শুনেছেন আপনারা এই ওয়াকফ ভোটের ব্যাপারে? আজকের মুসলমান আজকে যদি একতা না হও, আজকে আমার তোমার বিপদ দেখা দেবে। এই ওয়াকফের কথাবার্তা কিতাব কি বর্ণনা দিয়েছে বহু বছর আগে। ও ভাইরা, এবার ইহুদি ছেলেটা নবীর মুখে দিকা দিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমার মনের বাসনা তামান্না, আমি হলাম ইহুদির ছেলে, আমার মা হলো ইহুদি, আমার আব্বা হলো ইহুদি, আমার বংশ ইহুদি। আজকে আযান দিচ্ছিল বলে আমি আযানের দিকে মুখ টাঙিয়েছি, আমি ব্যঙ্গ করেছি, আমি বড় পাপ করেছি। ও নবী গো, আমাকে কলেমা পড়াও, আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবীজি কি করলেন? ও ছেলেটার ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই ছেলেটা ডাইনের চুল কাটে, বামে চুল কাটে, পিছনের চুল কাটে, সামনে চুল হাত দেয় না, সামনে চুলটা কোনোদিন কাটে না। বাবা চুল রাখতে রাখতে মেয়েদের যত বড় চুল, তার চেয়ে চুলখানা বড় হয়ে গেছে। আমার নবীজি জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে,
তুমি বামের চুল ডাইনে চুল পেছনে চুল কাটো, আজকে তোমার সামনে চুল কেন তুমি কাটো না? ওই ছেলেটা বলেছিল নবী গো আমার মৃত্যুর আগ পর্যন্ত যে নবী আজ হাত দিয়ে আমার ইমানের কলেমা পড়ে দিয়েছে, যে নবী যেখানে হাত দিতে আমার জন্য মাথার কোনো রোগ হয় না, আমার ব্রেনটা খুলে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি মাথার চুল কাটবো না। একটু জোরে বলুন। আবার কথাটা কি চটি কিতাবের নাকি বুখারীর কথা? বাপরে, সেই নবীর উম্মত আমি আপনি বাপ, সেই নবীর আদর্শ নীতি কেমন করে মেনেছো বাবা? আমরা মানতে পারিনি। মদিনার এক ছেলে, তার বড় একটা খাজুর বাগান, এ কথা আমি আলোচনা করে দিতে আমরা শুনেছেন। খাজুর বাগানটা পাঁচিল দেবে, খাজুর বাগানটা পাঁচিল দেবে, পাঁচিল দিতে 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 বাবা এক ইহুদির খাজুর বাগানের খাজুর গাছটা ওই মদিনার ছেলের দিকে ঢুকে গেছে। বাবা আমার কথা বুঝি পাচ্ছ? মদিনার ছেলে খাজুর বাগান সুন্দর, পাঁচিল দিচ্ছে সুন্দর করে, কিন্তু ইহুদির পাশের খাজুর বাগান তার একটা গাছ ঢুকে গেছে মদিনার ছেলের দিকে। পাঁচিল সোজা হবে? জমি আমার, গাছ তো আমার না, গাছ তো ওর। ইহুদির ছেলে ও তো ছাড়বে না। এইবারে মদিনার ছেলেটা দেখে বলছি, ইহুদি ভাই তোমার গাছটা তো আমার জায়গায় ঢুকেছে, গাছ কিন্তু তো আমার না, আমি পাঁচিল দেব, আমার একটুখানি সুযোগ করে দিন। ইহুদি ডেকে বলছে না না না, হবে না, আমি তোমার গাছটা আমি দিতে পারবো না। কেন পারবি না? বলে আমার জায়গা হতে পারে, আমি গাছটা আমি তোমার দেব না। ও ভাইরা, ও বন্ধুরা, ও বাবুর বেটিরা, একটুখানি খেয়াল করে শুনে নিন, জেনে নিন। আল্লাহর নবীর সাহাবী কাঁদছে, আয় আল্লাহ, আমি অন্য একজনের জায়গা, অন্য একজনের কাজ যদি আমি ভক্ষণ করি, আমি হাসরের মাঠে জবাব দিতে পারবো না। আয় আল্লাহ রে, সমাধান আর কে করবে? এই সমাধান কি করে, আমি কি করে সমাধান করব? উনি কাঁদতে লেগেছেন, কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেছেন। ও নবী গো, ও কাইফার নবী, বিশ্ব নবী, আমার জায়গাটা আমি এত সুন্দর করে পাঁচিল দেব, আমি পাঁচিল দিতে পারছি না। ইহুদির খাজুর গাছ একটা আমার ভেতরে ঢুকে গিয়েছে, আমি ওকে বললাম এর বিনিময়ে টাকা নিন, নইলে আমার দান করে দিন। ও দান করবে, টাকাও নেবে না। আমি বড় বেকায়দায়। আল্লাহর নবী ডেকে গেল, ইহুদি রে, ও বাবা ইহুদি রে, আমার বান্দা, আল্লাহর বান্দা যে সুন্দর করে পাঁচিল দেবে, আজকে গাছখানা তুমি ছাড়ছো না কেন? হয় তুমি টাকা নাও, না হলে তুমি দান করে দাও। বলে না, আমি দান করবো না, আমি টাকাও নেব না। কি বলছে? আমি দানও করব না, টাকাও নেব না। বড় বেকায়দায় পড়ে গেছেন, বড় চিন্তায় পড়ে গেছেন। আমি এখন কি করব? আমার বিশ্ব নবী ডেকে বলছে, ইহুদি আমার কাছে চলে আয়, ইহুদি আমার কাছে চলে আয়। কি বলছে? বাবা তুমি দান করে দাও, এই দানের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে তোমার জন্য 1000 খাজুর বাগান মালিক বানিয়ে দেবে। জোরে বলা গেল না? ইহুদি বলছে কি আমার খাজুর বাগানের দরকার নেই, আমার যা আছে দুনিয়ায় থাক, অত আখিরাত দেখাইতে হবে না। ইহুদি বোঝে, জাতি ইহুদি বুঝবে কোন কোন কোন। আমার ওখানে বাবা দুজন আছে, ভাই ভাই, একই আলী দুই ভাই, আল ঠেলাঠেলি চলে। এ বলে আমার, ও বলে আমার, এদিকে আসে না কেন ঠেলাঠেলি? এদিকে আছে আমার এলাকায় আই ঠেলতে, ইব্রাহিম বক্স বলে আমার, ইব্রাহিম বক্স বলে আমার, ও বলে আমার, ও বলে আমার, এই ঠেলামি। কি বিপদ, কি বিপদ! আজকে রে ইহুদি দেখে বলছে আমার গাছ আমি কারো দেবও না, বিক্রিও করব না।
পাশে একজন বসে আছেন, মুসনাদে আহমদ হোসেন কিতাবে পাশে একজন বসে আছেন, নাম তার আবু দাহাদার। জোরে বলা গেল না সুবহানাল্লাহ, চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। আবু দাহাদার কথাগুলো সব রেকর্ড করেছেন। আল্লাহর নবী ডেকে বলছি, ইহুদি বাবা, ইহুদি তুমি গাছপালা দান করে দাও, হাসরের মাঠে তুমি গাছের বাগান অনেক হবে, তুমি শান্তিতে থাকবে। আর নইলে তুমি টাকা নাও। বলে আমি টাকা নেব না, আমি দানও করব না, টাকা নেব না, দানও করব না। এই বলে তর্ক তর্কি চলছে। আহারে আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছে, নবী গো আমি সুন্দর করে পাঁচিল দেব, এখন আমি দিতে পারছি না, আমি এখন কি করব বলে দিন। আমার নবী ডেকে গেলে, সাহাবী রে আল্লাহ যাকে রাখে পৃথিবীর কেউ মারতে পারে না। ও বাবা ইহুদি, তুমি দানও করবা না, তুমি দানও করো, টাকা ওঠে করলে না, আমার কিছু বলার নেই। পাশে যিনি বসেছিলেন কিতাবে এসেছেন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডেকে নবী গো, ও বিশ্ব নবী গো, আমি যদি গাছখানা কিনে দেই, আমি গাছ তো আমি কিনে দেই, আমি হাসরের মাঠে গাছের মালিক হব। আল্লাহ রাসূল ডেকে আবু দাহাদা আমি লিখে দিলাম, তুমি জান্নাতে অনেক খাজুর বাগানের মালিক হবে। শুধু তাই না, তুমি জান্নাতে শান্তিতে থাকবে, তুমি ভালো জায়গায় থাকবে। আবু দাহাদা তুমি কি বলতে চাচ্ছ বলো বলো। আবু দাহাদা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আবু লুলু আল মাজুসি ওনাকে ডেকে দাও, ওনার আরেকটা বাগান আছে, ওই বাগানের নিকটে আমার বড় খাজুর বাগান আছে, ওই খাজুর বাগান আমি আবু দাহাদা দান করব। আবু দাহাদা উনি বলছে আমি দান করব। দানটা হবে কি করে? আমার জমিতে একাতে ইহুদি, আবু দাহাদার বাগান তো অন্য জায়গায়, আওয়াজ চলবে কে? আমরা আওয়াজ বলি তো, হ্যাঁ সেই আওয়াজ বলি আর উল্টে যাচ্ছে। ঘর আমার রেকর্ড লোকে হচ্ছে না। আবু দাহাদা দেখে বলছে, এই আবু লুলু, আবু লুলু কি হয়েছে? বলছে আমার ওই বড় খাজুর বাগানটা তুমি চেনো? বলছে হ্যাঁ। আচ্ছা ওই খাজুর বাগানের ভিতরে বড় একটা পুকুর আছে, তুমি দেখেছো? বলছে হ্যাঁ। আবু লুলু, ওই খাজুর বাগানের ভিতরে বড় পুকুর আর বড় একটা বাড়ি আছে, ওটা দেখেছো? বলছে হ্যাঁ। বলছে ওই বাগানটা আমি দান করে দেবো তোমার নামে, তোমার এই একটা খেজুর গাছ তোমার ছাড়তে হবে। আবু লুলু ইহুদি এটাকে বলছে, আজকের যদি ওই খাজুর বাগান একটা ছেড়ে দিলে, তথা এই বাগানটা যদি ছেড়ে দেই, ওই পুকুর, ওই বাড়ি, ওই মোটরওয়ালা ঘর বাড়ি যদি বাগান সহ আমাকে দেয়, তাহলে আমি 10 কাঠা ছাড়তে বাধা কি? আবু দাহাদার কথাটা শুনে উনি পুরো বিলম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কার কথাই হচ্ছে? জোরে বলুন। আদেশটা কে করেছেন? দান করলে কি পাবে? দয়ার নবী, বিশ্ব নবী। আবু লুলু এই কথা যখন শুনেছেন, আবু দাহাদা ডেকে বলছে, ও আবু লুলু আল মাজুসি, ও আবু লুলু তুমি বলো তোমার এই বাগান কানা আমার আল্লাহর নবীর নামে দান করবে? বলে আমি দান করে দিলাম। ঠিক আছে ঠিক আছে। এইবার আবু লুলু যখন এই জায়গাটা ছেড়ে দিল, বাবা আপনার আবু দাহাদার ঘর বাড়িটা সব কিছু দান করে দিয়েছে ওই ইহুদির নামে। আমার নবীকে যে নবী গো, ও দয়ার নবী, বিশ্ব নবী গো, আপনি একটুখানি লিখে দিন, আমি হাসরের ময়দানে এটাকে আমি পাবো। আল্লাহ রাসূল দেখে আবু দাহাদার, আমি বিশ্ব নবী বলছি, লেখা তোমার লাগবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি, বলে আমার নিজের জীবন তোমার লিখে দিয়েছি, তুমি হাসরের ময়দানে আল্লাহ তোমার জান্নাতে বসিয়ে দেবে। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আবু দাহাদা, ও আবু দাহাদা, তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি বিশ্ব নবী বলছি তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আমি দয়ার নবী তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম। আবু দাহাদা তুমি একটু বিচলিত না করে এইবার চলে গেলে নিজের বাড়িতে। ও আবু লুলু, ও আবু লুলু আল মাজুসি, একটু দেরি করো না, চলো 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 আমার বাড়ি চলো। একটু দেরি না করে আবু দাহাদার বাড়ি চলে, বাড়ি গেল। বিবি, ওরে আমার বিবি রে,
স্বামী এমন কথা কেন বলছো, আমার ব্রেনটা আসে না। ওরে বিবি, এই মদিনার সবথেকে বড় কাজুর বাগান আজ আল্লাহ আমাকে দিয়েছিল। আজকে আমরা দুনিয়া রয়েছি মুসাফির খানা, যে বাড়িটা বাস করছি এটা হলো মুসাফির খানা। ওরে বিবি রে, বাড়ি আমরা থাকবো না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমরা আর বাড়ি থাকবো না। মেয়ে হাউমাউ করে সে কাঁদে, ছেলে হাউমাউ করে সে কাঁদে, আব্বা আজকে তুমি দান করে দিয়েছো, আমরা কোথায় যাব? মেয়ে বলে আব্বা তুমি দান করে আমরা কোথায় যাব? মেয়ে বলে ছেলে বলে আব্বা কোথায় যাব? নিজের অর্ধাঙ্গিনী বিবি দেখে বলছে স্বামী কোথায় যাব? ও বিবি কেঁদো না, চোখের পানি পেলো না, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। দুনিয়ার আরাম আয়েশ থেকে আল্লাহ দেখে দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে বুঝিয়ে দিয়েছেন হাশরের মাঠে সবচেয়ে বাড়ি হবে, সেটা হলো আমাদের বড় বাড়ি। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসা আমি আপনি জীবন কানা করলাম তাকি। আবু দাহাদার ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আজকে তোমার আইন অনুযায়ী আল্লাহর ভালোবাসা বেশিছি। আবু দাহাদার ওই আবুল হাত কানা ধরে ঘরের চাবিটা দিয়ে দিল, পুকুরের বাবা দেখিয়ে দিল, সমস্ত সীমানাগুলো দেখিয়ে দিল। ও আবু লুলু, তোমার দান করে দিলাম। এ কথা শোনার পরে কিছুদিন কেটে গেল, কিছুদিন যাওয়ার পরে ওই আবু লুলু আর দেরি করলো না, উনি ছিল আবু লুলু আল মাজুসি। উনি নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে একদম বিচলিত করলো না। বিশ্ব নবীর কথা শুনে বাবা উনি বাবার ঈমান আনার কথাবার্তা বললো। আমার দয়ার নবী ডেকে বলেছিল বাবা ও আবু লুলু, তুমি ঘাবড়ে যেন কেঁদো না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার সব পরিবার সঙ্গে আলোচনা করো, দেখো তোমার তারা কি বলে, তারা সবাই ঈমান আনতে পারে। আমি বিশ্ব নবী তোমার জন্য দোয়া দেই। একটু জোরে বলতে পারলে না? চিল্লে বলতে পারলে না? আবু দাহাদার যখন দান করে দিল, ইহুদি আবার লক করতে যাচ্ছে যে সত্যি কি মিথ্যে যাচাই করতে যাচ্ছে। আবার আমার নবী ছিল কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহারে এ দয়ার নবী আসলে তুমি ভুবনে, তোমার তরে কলিজা কানা ওই না আমার যাই জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী এ সোনার ছবি আসলে তুমি ভুবনে, তোমার তরে কলিজা খানা ওই না আমার যাই জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাপিয়া বাড়ি পাপিয়া ঘর, পাপিয়া বাড়ি পাপিয়া ঘর, পাপি হয়ে যায় মুসলমান, পাপি থেকে রক্ষা পাওয়ার আমার দয়ার নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আহারে এ দয়ার নবী কেমনে তুমি ভুবনে তোমার তরে কলিজা কানা ওই না আমার যায় জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা ও মা বোন বেটিরা আলোচনা করতে করতে চলে এসেছি আমার নবীর কথা আমি অনেক বলবো আমার বিশ্ব নবী যে নবী দুরাই না এলে আমার আপনাকে বানাতেন না সেই নবীর অনুসরণ আমরা কিছু কথা আলোচনা করব আমার পরে যিনি আসবেন আপনারা শুনেছেন বাংলা আসামের খ্যাতনামা আমার শাহনাজ মণ্ডল ভাই তিনি জানার পরে আসবেন বাবা আপনার মাহফুজুল্লাহ হুসাইনি আমার ভাই তিনি আলোচনা করবেন তারা আমাকে চেনেন আমরা স্টেজে কম বেশি আল্লাহ রাখেন আজকে আমরা সেই বিশ্ব নবীর আইন আলোচনা করব কি আমরা কোন নবীর ভালোবাসা কোন নবীর উম্মত আমি প্রথম শুরুতে বলেছিলাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবীজি এমন ভাবে নামাজ পড়েছেন গায়ে মশা বজব বাবা মারতো না মাসি জ্বালাতন বলে জ্বালাতো মারতো না আমার নবীর নামাজ ছিল পরিকৃত নামাজ আমরা নামাজ পড়ি ডাইনে থুতু ফেলি জানলায় এদিকে তারাবি হচ্ছে ইমাম সাহেবের কত জ্বালা ও খতম তারাই পড়তে ও তো মেলিমিলি কান রাখলি হবে না ও তো পড়ি যাইতে হবে কিন্তু পেছনে মুক্তাদি সরতা মাঝে পা লম্বা করে শুইরি খানির সময় কি হইয়ে যদি হাঁটু হচ্ছে না আসে না বাবা আসে না জুম্মার নামাজ হয় ইমাম সাহেব খুতবা পড়ে আর পেছনে কি করে এরা কি করে কেউ শোনে না খুতবা শোনা কি ওয়াজিব কি ওয়াজিব মানে কি আল্লাহর হুকুম এরা কি করতেছে জালে হারালে ঘুমোচ্ছে বলতে বাড়ি গিয়ে আর ইমাম সাহেবের সেই কাজ নেই দোয়াও ধরে কায়দার দোয়া এত বড় কেন কম করতে পারো না ও মুসলমান মানুষ মরে যায় জানাজা হওয়া আগ পর্যন্ত কত গল্প হয় হয় না আছে বাড়ি মরে শুধু কান্নার আওয়াজ হয় না মাটি ডোবা শেষ বাবা জানাজার পরে কবরে নিয়ে যায় তো সময় লাগে মাটি কবরে শোয়াবে আবার যদি পানি ওঠে ফেলা দেবে হয় না কত সময় লাগে আর এদিকে কি গল্প চলিয়ে যাচ্ছে ইমাম সাহেব ফাঁকে বললেছে একটু ধারা ধারা থেকে একটু গিলে যাইও বলে না আমার নিকট আমার একটা বন্ধু নানি মরেছে কাল হিসেব লেচ্ছে আমার কাছে ওই যে বাস্কেট হলো কবর খুঁড়লো রান্নার নাড়া ছাড়া দিল গ্যাস বইয়ে দিয়েছে এখানে নেমন্তন্ন করতে হবে কেন কাজ করে খাবে সব না দিলে কি বলবেন তাও তো ঠিক আল্লাহ বলতে তাড়াতাড়ি দে ওরা একটু খাক কি মরে গেও শান্তি নেই ও মুসলমানেরা আমি একটুখানি বলে দিয়ে যাই মুসলমান আমরা জানি বুঝি সব কিন্তু আমরা বিমালুন হয়ে গেছি বেভুল হয়ে গেছি আজকে আইন কানুন কিছু জানি না শুধু আব্দুল্লাহ মুন্সি মনে চলছি না 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 ভেবো না তোমার মৃত্যু একদিন কি হবে আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত মরণ তোমার অনিবার্য আজকে যে কলা গাছটা তোমার পিঠের তলায় দেয় বাবা কবরে পানি উঠেছে বলে ওই একটা কলা গাছ কেটে তুমি ডাঙায় রেখে দাও এক সপ্তাহের মধ্যে তার গায়ে পোকা লেগে যায় তাহলে কলা গাছ যদি এক সপ্তাহের মধ্যে দুনায় পোকা হয় দুনায় যদি নিদ্রে পড়ে তাহলে তাহার তোমার দেওয়া হয়েছে তাহলে তোমার অবস্থা কবর কেমন হচ্ছে বলো ও ভাই রে ও মুসলমান ও তরুণ ছেলে যুবক জনেরা আমার ভাইয়ের ভাইরা মানে বলে যায় এই জীবন কেন তোমার আমার জন্য বেকার যে জায়গাটা বাস করছো যে বাজার তো তোমার জন্য বিমাউলুল যে বাজারটা তুমি বেড়াচড়া করছো এ তো অল্প সময়ের
জন্য কিছুদিনের মুসাফিরখানা হিসেবে তুমি রয়েছো। এই জন্য আমি বলে দিই যাই, তোমার জীবনের সঙ্গে প্রথম হলো কাপড়। এই কাপড় একটু তোমার জড়িয়ে কবরে দেবে। আল্লাহর নবী কি করতেন? নবীর প্রথম মৃত্যু বা বন্ধ হয়নি। নবী আমার বিশ্ব নবী 63টা বছর পূর্ণ হয়ে গেল, আমার নবী দুনিয়াতে বিদায় নিলেন। বাবা তিনটে দিন নবীর মুখের দিকে তাকায়, আর সাহাবীরা দলবদ্ধ কাঁদাকাটি করে, আরে আমার নবী চলে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কার নবী বলবো? আল্লাহ রে, আমরা কার পিছনে নামাজ পড়বো? যে নবী আজকে নামাজ পড়লে, নবীর পিছনে নামাজ পড়লে আমরা মনে করতাম আল্লাহর জান্নাতে নামাজ পড়ি। সেই নবী আজকে বিদায় নিয়েছে। আজকে 3 দিন আবু বকর উনি শুধু ভাবছে, আল্লাহ মানুষ মৃত্যুর পরে তো মেলা দিন রাখা যায় না, ওমর ফারুক বলে কদিন দেরি হোক। কেন আমার বিশ্ব নবী তিনি বলেছেন, আমার ইন্তেকালের পরে আমার লাশটা 1 দিন 2 দিন 3 দিন রাখবে। কেন ও নবী কেন রাখবো? আপনি তো বর্ণনা দিয়েছেন ইন্তেকালের পরে যত শিগগির মাটি দাফন করতে পারে ভালো হয়, আর আপনার লাশটা 1 থেকে 2 দিন 3 দিন কেন রাখবো? ও নবী বর্ণনা বলুন। নবীজি, বিশ্বনবী, আপনি 3 দিন রাখতে বললেন, ব্যাপারটা একটুখানি খুলে বলুন। আল্লাহ রাসূল দেখে বলছে, বাবা আমার ইন্তেকালের পরে এই যে সিস্টেম, এই যে আইন হবে এলিবিলি হয়ে যাবে। আমার লাশখানা রেখে কিনি দায়িত্ব পালন করবে, কে নির্বাচন করবে? এই দায়িত্ববান মানুষটা তোমরা নিজেরা মিল করে নেবে। আমার লাশখানা যদি রাখা হয়, আমার দিকে তাকিয়ে কেউ হাঁপাহাঁপি লাপালাপি করবে না। এ বলবে আমি, ও বলবে আমি, ও বলবে আমি। এই হাঁপাহাঁপি লাপালাপি কেউ দাপাদাপি করবে না। যেহেতু যতক্ষণ পর্যন্ত আজকের এই মদিনার নেতৃত্ব যে একজন দায়িত্ব যতক্ষণ না হবে ততক্ষণ আমার লাশটা কবরস্থ করবে না। জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না? বাপ যদি মারা যায়, 3 ছেলে যে দাঁড়িয়ে থাকে, বাপ যদি মারা যায় 3 ছেলে যে পাশে দাঁড়িয়ে থাকে, আর ওই সময় জমি যদি কম বেশি করা হয় কোনো ঝামেলা হবে? কিন্তু মাটি দেওয়ার 1 সপ্তাহ পরে যদি ভাগ বন্টন করা হয়, কেউ কম নেবে? কেন? মৃত্যুর সময় লাশের সম্মুখে মানুষের মৃত্যুর কথা একটু বেশি বেশি জিকির হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলছে, আবু বকর, ও আবু বকর, তুমি হলো আমার বড় বন্ধু, তুমি হলো আমার যৌবনকালের সাথী, তুমি হলো আমার বন্ধু। এদিকে হলো আয়েশা সিদ্দিকার আব্বা, তুমি হলো আজকে আমার শ্বশুর, আবার কিন্তু বন্ধু। আমি তোমার কাছে একটা কথা আবেদন রেখে যাই, কি? ও ওমর ফারুক, তুমি কিন্তু রাগী মানুষ। আমি যতদিন দুনিয়ায় ছিলাম তোমার রাগটা আমি কন্ট্রোল করেছি। বাবা আমি চলে যাচ্ছি, তুমি রাগ ঝালা দেখিও না। যেহেতু এরা তেলিবিলি মানুষ, ইহুদি নাসারা মানুষ, মুহূর্তের মধ্যে মারধর করবে। তোমরা হলো ইসলাম ধর্মের মানুষ, তোমরা হলো সম্মানীয় মানুষ, আল্লাহওয়ালা মানুষ। খবরদার যেন তোমরা যেন অশান্তি বাঁধিও না। আমি বিশ্বনবী কিন্তু বিদায় নিচ্ছি। হযরত ওমর ফারুক আমার দয়ার নবীর মুখের দিকে এগাল চুমা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, আমাদের কে দেখভাল করবে? আবু বকর ডেকে বলতে, হুজুর চলে যাবেন, কে আপনার দেখভাল করবে? ও বাবা আবু বকর, ওরে আমার ওমর ফারুক, ওসমান আলী, আমি বিশ্বনবী চলে যাচ্ছি বাবা, আমি বেশি দিন রাত থাকবো না, কিন্তু আমার ইন্তেকালের পরে একটা তোমাদের জিনিস দেখিয়ে যাচ্ছি। আমার এই জামার টুপি, এই জামার টুপি আমার পেরহান কানা কেউ কাড়াকুড়ি করবা না, কেউ যেন ছেঁড়াছুড়ি করবা না। ওই করুন দেশে একজন বন্ধু আছেন, আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহওয়ালা বান্দা। এই জামার টুপি কেন তোমরা দিয়ে আসবা। যদি তোমরা চিনতে না পারো, বাবা মুসনাদ হাসানের কিতাবে চলে এসেছেন,
আপনার কথা বললে না ওই আপনার করুণ দেশে জেনার বাড়ি ওই ওয়াইস করুণের একটা হাতে বাবা ডান হাত কানায় একটা তীরের দাগ আছে কাটা দাগ এই দাগখানা দেখে তোমরা নির্বাচন করবা হযরত উসমান দেখে আলী আপনারা ওমর ফারুক দেখে বলছে হুজুর আপনি যে মানুষটার নাম বলেছেন ওই মানুষটা জীবনে যুদ্ধে আসেনি ও মানুষটা জীবনে আমাদের সঙ্গী দেয়নি যে মানুষটার নাম বলে জীবনে আমরা চোখে দেখিনি আল্লাহ রাসূল দেখে বলছে আবু বকর ও উসমান আলী ওমর ফারুক তোমরা এই নিয়ে ঘাবড়া করো না এই নিয়ে তোমরা লাফালাফি হাঁপাহাঁপি করো না আমি বিশ্ব নবী বলছি উনি এমন বন্ধু তোমরা দেখলে বুঝতে পারবে তবে আমি একটা কথা তোমাদের জানিয়ে দিয়ে যাচ্ছি ওরে আবু বকর রে আমি তো হ্যাঁ নবী তোমাদের একটা কথা আমি বুঝিয়ে দিচ্ছি বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও ও আপনার যখন আমার উহুদের যুদ্ধে হলো ওই উহুদের যুদ্ধের সময় আমার দাঁত কোনো আমার শহীদ হয়ে গেল ও আবু বকর দেখো আমার দাঁত কোনো যখন পড়ে গেছে আবু বকর রে আমি বিশ্বরী হাত কানা দেখলাম আমার দাঁত পড়ে গেছে আমার দাঁতের রক্তগুলো গল গল করে পড়ে যাচ্ছে এই রক্তগুলো আমি উম্মতের দান হিসেবে আমি দান করে দিলাম মিজান পাল্লায় দিয়ে দিলাম ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসির মিজান আল্লাহ যখন নিজে দাড়ি পাল্লা ধরে বান্দার আইন ওজন করবে নেক আমল ওজন করবে গুনাহ ওজন করবে ওই উম্মতের জন্য আমার গালের রক্তগুলো দান করে দিলাম কালকে বলবেন আবার সুবহানাল্লাহ একটু জোরে বলো একটু চিল্লে বলো ওরে আবু বকর রে তুমি ঘাবড়ে যেও না আবু বকর গো আমার এই দাঁতের কবর মদিনা এই শহীদের দাঁতের কবর এখন আছে বাবা যুদ্ধের ময়দানে আল্লাহর হাদি যারা চোখে দেখে এসেছেন আমার নবী দেখে বলতো রে আবার আবু বকর রে আমার গালে দাঁতের সংবাদ যখন করুণ দেশে চলে গেল ওয়াইসপুরে বাড়ি থাকতে পারলো না ওখানকার পাথর দিয়ে তুলে তুলে ওয়াইসপুরে দাঁতগুলো দান করেছে ও ভাই এমন কে বান্দা তো ভালো ভালো নবীর আশিকে বান্দা নবীর প্রেমের মালা গলায় নিয়েছি নবীকে আল্লাহ আল্লাহ বলে ভালোবেসেছি নবীর এত দেওয়ানাই বেশিছি বলো 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 বিশ্ব নবীর জন্য কে দাঁত নড়িয়েছো বিশ্ব নবী এতিমের মাথায় হাত দিয়েছে আল্লাহ রাসূল বলেছে যিনি এতিমের মাথায় হাত দেবে আমি বিশ্ব নবীর সরাসরি আমার মাথায় হাত দিল একটু জোরে বলা গেল না চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর স্বয়ং বলে যাচ্ছে আমি বিশ্ব নবী আছে যে এতিমের মাথায় হাত দেবে সে যেন বিশ্ব মাথায় হাত দিল জোরে বলা গেল না আজকের বাড়ি ফকির আসে আমার ভাই কনে ভিক্ষে করো কেন তো ছেলে নেই করো কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার খবরদার সাইলকে যেন তাড়িও না সাইল কি জিনিস আমার দয়ার নবীর কাছে একজন চলে গেল গরিব বাবা কন্যা দেয় আল্লাহর নবীর কাছে চলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো আমি বড় কন্যা দেয় আমি বড় আশাবাদী ও নবী গো আমার একটা মাত্র কন্যা আমি বিয়ে দেব আমার ঘরে টাকা নেই আমার পয়সা নেই ইয়া রাসূলুল্লাহ কিছু টাকা দিন আমার নবী চোখের পানি মুছে চোখের পানি দাঁড়িয়ে গল গল করে পড়ে আহার আমি নবী আজকে আমার কয়েকদিন খাওয়া না আমি বিশ্ব নবী আমার বাড়ি টানা নেই আমি বিশ্ব নবী আমার কোনো চাল ডাল কোনো খাবার টাকা পয়সা আমার কিছু নেই রে আমি কি দেব এই নাম আমি তোমার চিঠি লিখে দিলাম যাও যাও আমার কাছে চলে যাবা উসমান গনি কাছে চলে যাবা তোমার কিছু টাকা দেবে আহারে উসমান গনির বাড়ি চলে গেল উসমান গনি জীবনে কখনো কাউকে ফেরাই না উসমান গনি বাড়ি যেতে যেতে দেখলেন উসমান গনি উনি নিজে বাড়িতে নেই বাবা চলে আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উসমান গনি তো বাড়িতে নেই আমি তোমার কাছে আবার চলে এসেছি আমি বড় কন্যা দায় আমার নবী ডেকে বলেছিল ফকির ও সহায় মানুষ কন্যা দায় আমি তো আরেকটা জায়গা তোমার পাঠিয়েছি বাবা তুমি ঘাবড়ে যেও না কেঁদো না আল্লাহ তোমার কন্যা উদ্ধার করে দেবে যাও যাও আমার ছোট জামাই আমার ছোট জামার আলী ওনার বাড়ি তুমি চলে যাবে আমার আলী কাছে যা কিছু আছে সব কিছু তোমাকে দান করে দেবে তুমি কন্যা বিয়ে দেবে এই আলীর খাওয়া হয়
আলী খাওয়া হয়, আলী তো গরিব, ফতেমা গরিব। ও ফতেমা কি ফতেমা, আর তোমাদের ভেবি আর ফতেমা ডিস্কো ফতেমা। এই ফতেমা নাম রেখেছে ডিস্কো। এখন আগে কি হতো, রাগ করছো বাপ, এই রাগ করছো নাকি? আগেদের মেয়ে বাবা কাপড় পরতো। আমার এই 29 বছর বয়স, আমি চোখে দেখেছি বাবা। আমি যখন আমি নিয়ে পড়াশোনা করতাম, আমি বা সাইকেলে যাতায়াত করতাম, সাইকেলে। তখন পয়সা নেই, অনেক বাস চলতো তখন বাবা, 225 বাস চলতো বসিরহাটে, হাকিমপুর টু বসিরহাট 225। ও ভাই, তখন সাইকেলে ফজর নামাজ পড়ে, কখনো গলদাই বাবা ফজর নামাজ পড়তাম, পানি ফল বিক্রি হয়, দেখেছেন আপনারা? ওখানে ফজর নামাজ পড়েছি, আর আমি নাই পড়াশোনা করেছি আপনাদের বাড়ি নিকটে। ও বাবা, সেই দিন মেয়েদের দেখতাম এই পার পাতা বাবা, আপনার কাপড় নিচড়ে যেত, কাপড় যে কাপড় পরতো নিচড়ে যেত, আর আমাদের দেখলে ঘোমটা দিত। এখান থেকে 30 বছর আগের কথা বলছি বাপ, 20 বছর আগের কথা বলছি। আর এখন কি হচ্ছে, আমার গা দেখে খুল যাচ্ছে, হুজুর যাচ্ছে না, আমি কি করব? হুজুর যাচ্ছে, আমি কি করব? ও আর কি করবে? কথাও ঠিক কি বাবা নাই, এখন আছে। ও ছেলেরা, আর এখনকার মেয়েরা প্যান্ট পরে একদিকে ডাঙায়, কবিকে বললাম 1 বিঘের উপরে, আর ছেলেরা প্যান্ট পরতে কি পাত তলা গিয়ে ছিঁড়ে যাচ্ছে। ছেলেরা বলতে আমরা মেয়ে লোক হবো, আমরা মেয়ে লোক হবো, মেয়েরা বলতে আমরা ছেলে হবো। আসে না? কলকাতা লালাবাগান গেছো বাবা, কলকাতা লালাবাগান আর গেছো বাবা কেউ? ওখান গিয়ে দেখবা ছেলে মেয়ে বোঝা যায় না। আমি নিজে জলসা করতে গেছি বাবা, বোঝা যাচ্ছে না। আমি একদিন সালাম দেবো বল ভেবেছি, এই বড় সেই রাম কায়দার চুল মদ্দা লোক, এই তো হুজুর সাহেব পানা পাঞ্জাবি পরা, আমি সালাম দেবো, আল্লাহ দেখি মেয়ে লোক, কি বিপদ। আরে ও মুসলমানেরা, আমি তোমাদের পা দুটো ধরে বলে দিই বাবা, আজকে তোমরা জীবন তৈরি করো, আল্লাহর দেওয়ানায় চলো। ও ভেবিয়ার মুসলমানেরা, ফাতেমা যে কি নারী, আল্লাহর নবীর জামাই হযরত আলী, আমার বিশ্ব নবী চিঠি করে পাঠিয়ে দিয়েছিল, আলী রে আমার ছোট জামাই আলী, আজকে আমি তোর বাড়ি পাঠিয়ে দিলাম। আজকে কন্যা দায় মেয়ে বিদে বাড়ি টাকা নিয়ে আলী, আমি বিশ্ব নবী তোমার কাছে চিঠি করেছি, এই চিঠির মর্যাদা আল্লাহর ভয় তো করো। আলীর বাড়ি যাবে কি, যেতে 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 আলীর সঙ্গে দেখা, আলী দাঁড়াও, আলী তুমি দাঁড়াও, আমার নবী চিঠি করেছেন, আজকে আজকে আমার মেয়েকে আমি বিয়ে দেবো, আমার বাড়ি টাকা নেই, আমার বাড়ি কোনো পয়সা নেই। হযরত আলী উনি বিচলিত করলেন না, বাবা দু পা এক পেটে দু পা পিছয়, কেন কেন বাড়ি টাকা না নয়, বাড়ি কোনো পয়সা নেই, আমি কি করে দান করব? আয় আল্লাহ মালিক রে, আমার ফাতেমার আমি স্বামী হাসি কয়েকটা দিন আমি খেতে দিতে পারি না, আমার ফাতেমা যখন একটা জামা চাই আমি আলী দিতে পারি না। আয় আমার আল্লাহ মালিক রে, আমার হাসান যখন খেতে চায় আমি আব্বা আমি আলী দিতে পারি না। আয় আল্লাহ, নবী চিঠি পাড়ি চাল্লা রে, আমি কেমন করে সম্মান রাখবো? আল্লাহ তুমি কোরআনে বলছো, ও আম্মা সাইলা ফালা তানহার, আমি কি করে চিঠির মর্যাদা দেব? বাড়ি যাবার পরে ও ফাতেমা, ফাতেমা 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 রে, একটু বাইকাই বিবি বিবি বাইকে আজকে তোর আব্বা চিঠি করেছে, ইনি বড় কন্যা দায়। ও ফাতেমা রে, কিছু খেতে দে, ও ফাতেমা তুই কিছু খেতে দে, আমি আলী কি করব? ফাতেমা ডেকে বলছে, স্বামী আল্লাহর কসম করে বলছি
বলছি স্বামী গো আমার বাড়ি একটা পয়সা নেই, আমি কেমন করে কি দেব আল্লাহ, এখন কি করব, আমার আব্বার সম্মুখে আমি কি করে মুখ দেখাবো। আল্লাহ নবীর জামাই হযরত আলী কারামাল্লাহু আল্লাহ তাকে বাক করে পাঠিয়েছে বাবা হযরত আলী কারামাল্লাহু। এইবার ফাতেমাকে ডেকে বলছে ফাতেমা তুই ফকিরকে যেন তাড়িও না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওরে ফাতেমা রে আমার হাসান হোসেন কই একটা বার ডেকে দে, আমি তার বাবা একটু গালে চুমা দেব, আমি হাসান হোসেন একটু কোলে নেব। বাবা পিছন বাবা বারান্দায় গিয়ে দেখে হাসান ইমাম হোসেন বাবা অনাহারে ভোকা ঘুমিয়েছে। আল্লাহর নবী জামাই হযরত আলী ডেকে বলতো আমার হাসান ওরে আমার হোসেন রে একটু কানে বাবা তুই উঠে পড় আব্বার কথা যে না শোনে বাবা বাচ্চা কি লাফ মারে না। এর কথা বলো না কেন, আপনি বসিরহাট থেকে বাড়ি এসেছো, আজকে তোমার ছেলে চাইছে আব্বা খাবার লেছো বলে না। আরে আপনাদের নিকটে হাসনাবাদে বাড়ি এসেছো, হাসনাবাদে বাড়ির পরে ছেলে প্যাকেট চেক করে খাবার লেছো কেনা বলে না, কি বাবাজি বলে না। কিন্তু বাচ্চারা আশায় থাকে আমার আব্বা বাড়ি আসবে খাবার নিয়ে আসবে। ও ছেলেরা, ও ভেবের মুসলমানেরা, ও মা বোন বেটিরা, আমি তোমাদের ছোট ভাই একটুখানি বলে দিয়ে যাচ্ছি জীবন তৈরি করো, আজকে সমাজ একটু বড়। আজকে এত মুসলমান তোমরা শুনছো বুঝছো, কিন্তু ইসলাম কেন এগিয়ে যাচ্ছে না? ইসলামের জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা নাদান উম্মত ঘুরে বেড়াচ্ছি। আরে আল্লাহর নবীর জামাই হাসান হোসেন যখন দেখেছেন হাসান হোসেন লাফ মেরে উঠেছে আব্বা খাবার দাও। আরে আলীর পকেটে টাকা নেই, আলী তো এমপিটি গড়ের মার, আলী হলো ফাঁকা। আলী বাচ্চা দুটো কোলে নিয়ে ইহুদির বাড়ির দিকে চলেছে। কেন আব্বা তুমি আমাদের কোথায় নিয়ে যাও আব্বা বলো। হাসান এক কাঁধে হোসেন আর এক কাঁধে ইহুদির বাড়ি চলে গেলেন। ওরে দিদি ইহুদি রে আমি নবীর জামাই হযরত আলী কারামাল্লাহু, আমি হলাম নবীর ছোট জামাই, আমার কিছু টাকা দে, আমার কিছু টাকা দে। ইহুদি ও দিদি ইহুদি দেখো নবীর জামাই, আমি তো মুখে টাকা দেই না, টাকা নিতে গেলে আমার কাছে কোনো জিনিস বরাদ্দ রাখতে হয়। ওরে ইহুদি রে আমার কলেজার টুকরা হাসান ইমাম হোসেন প্রত্যেকটা দিন আসে নামাজের পরে আমার দিনের নবী আমার মধুর নবী এই বাচ্চা দুটো নিয়ে কোলে তুলে নিত, বাবা জিহ্বা কানা চুচে খেত। আর আমার নবী ঘোড়া বেঁধে যেত, আমার নবীর পিঠে উঠে হাসান হোসেন বেড়াতো। একদিন কি করলেন, মদিনার মসজিদে হাসান হোসেন চলে গেল। ও না মদিনার ছেলে কত ঘোড়া চড়ে, না তুমি কি তোমাদের ঘোড়া চড়াবা না? আল্লাহ রাসূল দেখে বলছে বাবা চলে আয়, ওরে আমার নানু ভাই তুই চলে আয়, ঘোড়া তুই চড়বে। আরে আমার দিনের নবী হাত মদিনার মসজিদে গেড়ে দিল, হাত দুটো গেড়ে দিল। এই গেড়ে দেওয়ার পরে পিঠটা কাটা উঁচু করে দিল। আর হাসান হোসেন পিঠের উপর কান মোড়া দিয়ে ঘোড়া চড়ে, যত কান মোড়া দেয় তত নবী দৌড়ে দৌড়ায়। হযরত আবু বকর দৌড়িয়ে এলো, ওরে হাসান ওরে হোসেন কার পিঠে উঠেছি বল আবার উঠেছি বট, আবার নবীজি ধরে গালে দাবড়া মারিস কেন? আহার এই বলে যখন ঘা দিল হাসান হোসেন পিঠ থেকে লেবে পড়লো। আমার নবী বলে আবু বকর রে, ওরে আবু বকর তুই এমন ক্ষতি কেন করলি তুই বল বলে কেন কি হয়েছে? আমার হাসান ইমাম হোসেন আমার পিঠে উঠে যখন আমার চুলকানা টানে গালে দাবড়া মারে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ধন্য হয়। একটু জোরে বলতে পারলে না বাবা, একটু চিল্লে বলা গেল না? মুসলমান আজকে আমরা বেমালুম হয়ে গেছি। আল্লাহর নবীর জামাই ইহুদির বাড়ি চলে গেলেন। ওরে ইহুদি রে এই রে আমার হাসান হোসেন, আমি তোর বাড়ি বন্ধক দিলাম, আগামীকাল সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে আমার হাসান হোসেনকে আমি বাড়ি নিয়ে যাবো, না নিয়ে গেলে তোর বাচ্চা আমি তোকে বন্ধ করে হয়ে গেল, আর আমি ফিরে পাবো না। আরে নবীর জামাই একদিন দেরি করলো না, ইহুদির বাড়ি বাচ্চা দুটো বন্ধক দিল, আগামীকাল সূর্য ডোবার আগে ওই বাচ্চা দুটো ফেরত আনবে। ও আল্লাহর পাগলেরা, ও মুসলমানেরা, পা
একটু করে বলি একটুখানি বাবা শুনে যান, জেনে যান, এই রাতের ঘুমকে হারাম করে বসেছো, আজকে বেমালুম হয়ে যান, বাড়ি যেও না, একটু নিজের খোরাকটাকে একটু বুঝে সুঝে নিয়ে দাও। আহারে আল্লাহর নবীর জামাই হাসান হোসেনকে যখন বন্ধক দিল, বন্ধক দেওয়ার পরে উনি টাকা কিছু নিল, বাড়ি এসলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও ফাতেমা, ও নবী নন্দিনী, ও নবী নন্দিনী ফাতেমা, একটুখানি এসো বিবি। ওরে আমার বিবি রে, এই লে টাকা লিখি, ইহুদিকে তুই দিয়ে দে, আপনার ওই কন্যাদায়কে দিয়ে দে, আজকের নিজের বাচ্চা নিজের মেয়েকে বিয়ে দেবে, নবীর কথা অমান্য করতে পারি না। আরে ফাতেমা জননী আলী সম্মুখে দুজনে আলোচনা করে বাবা ফকিরকে টাকা দিল, ওই কন্যাদায়কে টাকা দিল, উনি কন্যাদায়ের জন্য চলে গেলেন। এদিকে রাত হয়ে গেল, নবীর সম্মুখে কি করে মুখ দেখাবে আমার নবী? যেহেতু হাসান ইমাম হোসেনকে, বাবা একটু গাড়ি তো বাবাজি সরে আসো, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই আস্তে আস্তে, ভাই আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিলুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমিনা ধন্য তুমি, তুমি নবীর মা, এমন ছেলে রাখলে পেটে জোড়া মেলে না। এতিম আমি গরিব আমি যাব মদিনা, আমার সালাম পৌঁছে দেব আমার সোনা নবী রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে পড়ুন সাল্লি আলা এ মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবাশিলি কালু পাক নামিল মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আলোচনা করতে করতে চলে এসেছি, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাত কানা পেরিয়ে গেল। আরে আসরের নামাজের পরে আমার হাসান হোসেনকে খোঁজ খবর নেবে আমার দয়ার নবী মদিনার মসজিদে প্রত্যেকটা দিন ধরে গালে চুমা দেয়, জিহ্বা কানা চোচে। আল্লাহ আমি এখন কি করব? আয় আমার প্রভু, আয় আমার মালিক রে, আমি এমন করে এখন কি করব? আমি যাব আমার কাছে একটু টাকা লে। আহারে মদিনার মসজিদে গিয়ে সেজদায় কাঁদে, বাবার উপরে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমার সোনার মানিক হাসান হোসেন আজকে আমি 200 টাকার বিনিময়ে বন্ধক দিয়েছি, আল্লাহ তুই টাকা দে। আলী কাঁদে, চোখের পানি ফেলা, প্রভু আমি টাকা কোথায় পাবো? আমার আল্লাহ রে, আমি টাকা কোথায় পাবো? আল্লাহ
মিলিয়ে দে। হযরত আলী কাঁদে, চোখের পানি ফেলে, হাত দুটো ধরে শুধু কাঁদে, আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ তুমি না দাও কোথায় পাবো। এই কাঁদতে কাঁদতে আল্লাহর কি শান কুদরত, চোখের পানি এত ফেলেছে, আল্লাহ পাক হাতে পানির ফোয়ারা বরফ বানিয়েছে। একবার জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ, আর একবার জোরে চিল্লে বলা গেল না। হাতে হাতে এত পানি পড়েছে, কিতাবে এসেছে বাবা হাতটা পাথর ভেঙে গেছে, পাথরটা পড়ে না, নড়ে না, চড়ে না, পাথর। মুরব্বী আলেমদের কাছে গেলেন, বিখ্যাত আলেমে কেন হতো, আমার হাতে এ নড়ে না কেন, পড়ে না কেন, কি করব? কিছু কিছু মানুষ দেখে বলছো আলী এ পাথর, এ রাস্তার পাথর না, এ কোনো মেলামাইনের পাথর না, এ কোষ্ঠী পাথর না, এ পাথর মূল্য বহুত। তুমি এক কাজ করো, তুমি আপনার জুয়েলার্সে চলে যাও, জহুরি দোকানে চলে যাও, জহুরি মানে স্বর্ণকার দোকানে তুমি চলে যাও, গিয়ে তুমি আলোচনা করো। দেখো স্বর্ণকার হাতখানা দেখলো পাথর দুটো, ওনার কাছে তো পাথর আছে, বাংলা মতে কোষ্ঠী পাথর, ঘষে দিলে বলতে পারে কি আছে না আছে, আছে না। উনি পাথর দেখে দেখলেন এত মূল্যবান পাথর, আয় আল্লাহ এত মূল্যবান পাথর কোথা থেকে এলো? বাবা আলী, ও আলী রে এ পাথরের অনেক দাম, ও আলী রে তোমার পাথর আমি নেব না। কেন নিবি না তুই বল? বলে আমার ঘর বাড়ি বিক্রি করে দেবো, আমার দোকান ঘাট বিক্রি করে দেবো, আলী তোমার পাথর কেনার মতো আমার টাকা নেই। হযরত আলী রে কেবল দোকানদার, ও জহুরি স্বর্ণকারের ব্যবসায়ী, তোমার ঘর বিক্রি করতে হবে না, ও আলী রে তোমার দোকান বিক্রি করতে হবে না, আমি নবীর ছোট জামাই, আমরা আল্লাহ প্রিয় মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমার কোনো অত টাকা দরকার নেই, আমার একটা মাত্র টাকা দরকার, 200 টাকা তুই দিতে পারবি? ও আলী রে এই 200 টাকা তুই এত দামি জিনিস তুই দিয়ে দিবি বল? বলে হ্যাঁ আমার 200 টাকা আমার প্রয়োজন। আলীর কাছে 200 টাকা দিল, আলী 200 টাকা নিয়ে এক বিন্দু বিচলিত করল না, এক বিলম্ব দেরি করল না, উনি চলে গেলেন ইহুদির বাড়িতে। ও ভাই, ও তরুণ ভাইরা রে, আমার বাবাজিরা কি কষ্টের জীবন তারা কাটিয়েছেন আমরা বুঝতে পারিনি। আমরা যে পেতেছি, সুন্দর জায়গায় নামাজ পড়েছি, আর আমার বাপ দাদাদের জিজ্ঞাসা করে দেখো, এখান থেকে 40-50 বছর আগে নামাজ পড়তো, মাথা দিয়ে পানি পড়তো, খড়ের চাল। আমি খড়ের মসজিদ আমি বাঁকুড়া মেদিনীপুরে চোখে দেখেছি, আপনারা যারা আসামে গেছেন আমি আসামে চোখে দেখেছি, আমি মিরাজপুরে জলসাজপুর চোখে দেখেছি। আসামে এখনো বা খড়ের মসজিদ আছে, দক্ষিণ 24 পরগনায় এখন অনেক জায়গায় বাবা টালির মসজিদ আছে, এখনো পর্যন্ত দেখা যায়। বর্ধমানে এখন খড়ের মসজিদও দেখা যায়, কিন্তু এদানি আর হাত আনলে আমি 2-5 বছর আগে চোখে দেখেছি। ও ভাই, এইবারে কি করলেন? 200 টাকা নিয়ে হুজুর বাড়ি চলে গেলেন। ওই ইহুদি হেলে তো টাকালে আমার সোনার মানিক তুই ফেরত দে। আমরা ইহুদি হযরত আলীকে ডেকে বলছো, নবীর জামাই ও আলী, তুমি না বললে আগামী গতকাল তুমি বললে যে আগামী কাল যখন আসবো সূর্য ডোবার আগে আসবো, ও আলী তুমি তাকে দেখো সূর্য আছে কি ডুবেছে? হযরত আলী পশ্চিম বদনে তাকে দেখে সূর্য নাই, সূর্য ডুবে গেছে। আলী তোলা সরকার চাল্লা, আল্লাহ আমি এখন কি করব? আমি ফাতেমার কোলে কি করে বাচ্চা পৌঁছে দেব? আমি তো জবান দিয়েছি, আমি তো কথা বলে দিয়েছি, আল্লাহ জবানের মূল্য বড় মূল্য, এখন সূর্য ডুবে গেছে, আমি এখন কি করব? আয় আল্লাহ আমার মালিক রে, আমি নবীর জামাই, আমি শেরে খোদা
আলী আমার দুনিয়ায় এখন আমার টাকা নেই, আমার বাচ্চা কলিজার টুকরা, হে আল্লাহ আমার মালিক রে, আমার বাচ্চাকে আমি পাবো না। তোলা সার খায় শুধু কাঁদে আল্লাহ আমি বাচ্চা কি পাবো না। আমার ফাতেমা যখন জিজ্ঞাসা করবে ফাতেমার কি করে আমি বুঝবো, আমার নবী যখন জিজ্ঞাসা করবে আমি কি করে বুঝবো। আমার মালিক রে আল্লাহ তুই সূর্য তুলে দে, আল্লাহ তুই সূর্য তুলে দে। আল্লাহর কি শান, আল্লাহর কুদরত, মুহূর্তের মধ্যে আলী চোখ কোনা খুলে দেখে আল্লাহ সূর্য তুলে দিয়েছে। একটু জোরে বলতে পারলে না, একটু চিল্লে বলা গেল না। হযরতে আলী ইহুদিকে ডাক দিল, ওরে ইহুদি রে আয় 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 একটু কাছে চলে আয়, একটু পশ্চিম কদমে তুই তাকিয়ে দেখ সূর্য ডুবিনি। ইহুদি উনি একটু দাবি করলো না, পশ্চিম দিকে তাকিয়ে দেখলো সূর্য জ্বলে আছে। আর একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না, নারায়ে তাকবীর। ইহুদি উনি বাচ্চা দুটো তুলে দিল হযরতে আলীর হাতে। আলী কোলে তুলে নিয়ে এগাল গাল চুমা দেয়। ওরে আমার বান্দা, ওরে আমার ছেলে রে, আমি গতকাল তোর মার কত সান্ত্বনা দিয়ে দেখেছি বাবা, চল চল বাড়ি চল। ইহুদি বলে দাঁড়া দাঁড়া, ও নবীর জামাই আলী, আমি হলাম জাতি ইহুদি, আমি জানতাম না, আমি বুঝতাম না মুসলমানের দোয়ার এত দাম। ও তো মুসলমান সত্য কথা বলে, ও তো মিথ্যা কথা বলে না। আজকে সত্য কথা এমন বলা বলেছে, এমন আল্লাহর কাছে চাইছে যে সূর্য ডুবে গেল, আজকে মুসলমানের কথায় সূর্য আবার উঠে আসে। ওরে নবীর জামাই, এই রে তোর বাচ্চা আমি দিয়ে দিলাম, তোর টাকা আমি লেবো না, আমার অর্থ সম্পদ যা কিছু আছে ও আলী আমি তোর রাস্তা দান করে দিলাম, তুই আমার তওবা পড়িয়ে দে, ঈমানের কলিমা পড়ে দিয়ে আমার মুসলমান বানিয়ে দিয়ে যা। একটু জোরে বলতে পারলে না, চিল্লে বলা গেল না। ও মুসলমান, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা পাপীকার, আল্লাহর কাছে তওবা তিল্লা করে চাই। ঈদের নামাজের পরে, তারাবি নামাজের পরে, দুই ঈদের নামাজের পরে মসজিদের কোনায় যে বসে আল্লাহর কাছে চাই চাওয়া করবে, আমার আল্লাহ যদি তোমার তওবা কবুল করে নিয়ে, যদি তোমার মনের বাসনা কবুল করে নেয়, এটা হলো বড় ঈমানের জ্যোতির কাজ। জোরে বল সুবহানাল্লাহ, চিল্লে বল সুবহানাল্লাহ। মুসলমান, আমি হাতে ধরে পা ধরে অনেক আলোচনা দিয়েছি, আসুন একটু বিশ্বনবীর দরবারে একটু সালামে তোহফা পাঠাবো। উঠুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব। যারা রাস্তায় ছিটে ছড়িয়ে আছেন বাবা, জায়গায় জায়গায় ছিটে ছড়িয়ে আছেন, সকলের কাছে অনুরোধ করব, আমার পরে যিনি আসবেন বাংলা আসামের খ্যাতনামা আপনারা সকলে চেনেন শাহনাজ ভাই, আপনারা দেখেননি না? শাহনাজ ভাইয়ের পরে যিনি আসবেন আমার মহিবুল হোসেনি ভাই, মাহফুজুল হোসেনি ভাই।